নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি নতুন রেসিপি। ওটা হচ্ছে আলুর চপ। আলুর চপ বানাতে গেলে ঠিক প্রথমে ব্রেড ক্রাম্ব বানাতে হবে, কারণ আমার কাছে ব্রেড ক্রাম্ব নেই। ব্রেডকে হালকা ভেজে তারপর ওটাকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। সেই টুকরো করার পর তারপর সেই ব্রেড ক্রাম্বটাকে বানাতে গেলে প্রথমে ওই ব্রেডটাকে ছোট ছোট টুকরো করে মিক্সারে পেস্ট করতে হবে, এবং পেস্ট করার পর তারপর দেখা যাবে যে ব্রেড ক্রাম্বসটা আমাদের রেডি। তার সাথে সাথে আলুও সেদ্ধ করে নিতে হবে, কারণ আলু না সেদ্ধ করলে আমরা যেহেতু আলুর চপ বানাচ্ছি, তাহলে আলুর চপ কী করে হবে। তাই আলু সেদ্ধ করে ছুলে ঠুলে তার মধ্যে পেঁয়াজ, আদা আর হালকা সামান্য রসুন আর সামান্য লঙ্কা কুচি দিতে হবে। আমাদের ব্রেড ক্রাম্বসের ব্রেডে যেটা রেডি করে রেখেছি সেটাও রাখলাম। তারপর যেই আলুর মশলাটা আমরা বানাবো সেটার মধ্যে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে সামান্য জিরা দিতে হবে। সামান্য জিরে দেওয়ার পর ওটার মধ্যে আবার পেঁয়াজ, আদা যেটা মশলা আমরা তৈরি করেছি, মানে ছোটো ছোটো টুকরো করে আদা, রসুন আর লঙ্কা কুচি কুচি করা, সেটা ঢেলে দেবো। ঢেলে হালকা নাড়া দেবো। হালকা নাড়া দেওয়ার পর তারপর সেটাতে আমরা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো দেবো। আর যেই একটা মশলা আমি বানিয়েছিলাম, সেই মশলাটা ভিডিওটা করতে পারিনি, তাই দেওয়া হয়নি। আর এটা ধনে, জিরে, শুকনো লঙ্কা আর হলো মৌরি পেস্ট করে দিলে যে বেশ টেস্টটা দারুণ আসে। আর একটু বাদাম দিলে, কিন্তু আমি কিচ্ছু দিইনি, একদম সিম্পলভাবে আজকে রান্না করেছি, কারণ আমার দুষ্টু খাবে। তার মধ্যে একটু ময়দা নিলাম, ময়দাটাকে হালকা গুলালাম, আর একটু কর্নফ্লাওয়ার নিয়ে শুকনা ময়দা নিছি সে, আর ব্রেড ক্রাম্ব আর যেহেতু ওই আলুর পুরটা ওটা নেওয়া হলো। আর এখানে তারপর দুষ্টু দেখতে আসবে, দুষ্টু কী দেখে যে ওটার মধ্যে কী কী রাখা আছে ওখানে, কারণ দুষ্টু এগুলো না দেখলে ওর ভালো লাগে না, ও জিভ ভেঙাচ্ছিল। মোবাইল যখন ক্যামেরা ধরা হচ্ছিলো, ওর দুষ্টামি তো শেষই হয় না। কী করলাম, ওই আলুটাকে প্রথমে গোল গোল করে নিলাম, যেরকম শেপ দিতে চান আপনি, আমি তো একটু লম্বা লম্বা করলাম। শুকনা ময়দাটা হালকা নিয়ে তারপরে ওটাকে ওই যে মিশ্রণটা যেটা বানিয়েছিলাম ময়দা আর হলো কর্নফ্লাওয়ার, সেটাতে মিশালাম। তারপর ব্রেড ক্রাম্বসে দিয়ে হালকা ডবল কোটিং করে নিলাম। কোটিং করে ওটা রাখলাম। রাখার পর ফ্রিজে যখন রাখলাম তখন দুষ্টুর সাথে একটু খেললাম, কারণ দুষ্টু ওর পাপার সাথে একটু বসে বসে খেলছে, ওর বাবা আপেল ছুলছে, আর দুষ্টু সেই আপেল খাবে, কারণ ওর পাপার সাথে সারাদিন তো পায় না। তাই এইটুকুন সময়টার জন্য ওর পাপাকে পায়, তার জন্য পাপার সাথে খেলতে থাকে। তারপর যখন ওটা রাখার পর আধা ঘন্টার মতো রাখছি, কারণ অনেকে 10-20 মিনিট রাখে, বাট আমি আধা ঘন্টা রাখলাম। তারপর কারণ তখন আমার বানানো ছিল না, ওটা নিয়ে এসে তারপরে তেল গরম করে ওখানে হালকা হালকা করে ভাজলাম। ভাজার পর দেখলাম দারুণ ভাজা হয়েছে, আর ঠিক মুচমুচে টাইপের হয়েছে। ভাজাগুলো বেশ ভালোও হয়েছে। সবাইকে যখন বাড়িতে খেতে দিলাম সবাই বলল দারুণ হয়েছে, কারণ এটা আলুর চপটা ঠিক আলুরই মতো হয়েছে। তাই চ্যানেলটাকে লাইক আর শেয়ার করে দিও। তো ধন্যবাদ।